ব্যক্তিগত যত্ন করছেন, এই টোনারটাকে লাগিয়ে আপনাকে 10 সেকেন্ড 30 সেকেন্ড একটু বসতে হবে, ঠিক আছে, যতক্ষণ শুকায়। এটা ক্যান্ডিডেট, তারপরে আমি নেক্সট স্টেপে দেবো। এই টোনারের মধ্যে কি আছে আমি আপনাকে বলি। এর মধ্যে ফিটকিরি আছে, প্রচুর পরিমাণে গোলাপের নির্যাস আছে, খাঁটি গোলাপের পাপড়ির অয়েল রয়েছে, যেটা রেগুলার ব্যবহার করলে আপনার ব্রণ কমে, আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ে, আপনার ত্বকের দাগছোপ কমে এবং প্রচুর পরিমাণে স্কিনে হেলদি একটা গ্লো আসে, ফেয়ারনেস না, ফর্সা হয়ে যায় না। এখানে ফিটকিরি আছে, যেটা আপনার ব্রণ, ফুসকুড়ি, ইনফেকশন কমাতে সাহায্য করে এবং এটার মধ্যে আছে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, যেটা আপনার স্কিনে ড্রাইনেস হতে বাধা দেয়। যাদের খুব ড্রাই স্কিন তারা এটা শুকিয়ে যাওয়ার পরে আবার লাগান, বা যাদের স্কিন খুব অয়েলি তারা এটা আরেকবার, অয়েলি বলবো না, খুব পিম্পল প্রোন, তবে যেটা বলেছিলাম, এটা শুকিয়ে যাওয়ার পরে আরও একবার স্প্রে করুন, আরেকবার টাকান। এই যে অ্যালোভেরাটা স্কিনে বসবে না, ওটা আপনার স্কিনের যে পিম্পলসগুলো আছে ওটাকে ড্রাই হতে হেল্প করবে। এছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি দারুণ একটা অ্যান্টিঅক্সিডেন্ট। যে ভিটামিন সি আসে কমলা লেবুর খোসার তেল থেকে, ঠিক আছে, কমলা লেবুর যে খোসা হয় তার থেকে একটা তেল বেরোয়, এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা মুখে ব্রণ, ফুসকুড়ি হতে বাধা দেয়, ইনফেকশনের আক্রমণ হতে বাধা দেয়। আর যেটা যদি আমি এভাবে ইউজ করি তখনই, আমি যদি একটা স্প্রে এখানে করলাম, হাত দিয়ে ঘষে দিলাম, কাজ করতে হবে, ঠিক আছে, ইউজ করতে হবে। তো এইটা মোটামুটি টেনে যাও। আমি এখন যেটা দেখতে পাচ্ছি ওনার এই জায়গাটা টানছে, এই জায়গাটা ওনার কিন্তু এখনো ভিজে ভিজে রয়েছে। এবার যদি আমি মেকআপ করছি এবং আমার স্কিন নর্মাল টু ড্রাই, ঠিক আছে, যেটা ওনার স্কিন নর্মাল স্কিন, তো আমি সেক্ষেত্রে দেবো হচ্ছে একটু সিরাম, ঠিক আছে। বা যদি স্কিনটা হয় প্রচুর পিম্পল প্রোন এবং প্রচণ্ড তেলালো, ঠিক আছে, এবং আমি হয়তো একদম মানে পুরো 40 ডিগ্রি গরমে বেরোবো, তো সেক্ষেত্রে আমি সিরাম ইউজ করবো, কিন্তু খুব সামান্য পরিমাণ, ঠিক আছে। আমি ওনার স্কিনে ইউজ করছি, দেখুন চারটে ড্রপ দিলাম, হ্যাঁ, দিয়ে আমি কি করছি, হালকা করে মুখের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, বলেছিলাম মুখে একটু হালকা ভিজা থাকতে ইউজ করতে হবে। আর যদি পুরো মুখ শুকিয়ে গেলে পরে তখন কিন্তু আমাকে ঘষতে হবে মুখে, দরকার নেই ইসোলের কোনো প্রোডাক্টে বেশি ঘষাঘষির দরকার নেই, কারণ যখন একটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় না তখন ও নিজে নিজেই প্রোডাক্টটা স্কিনের ভেতরে যেতে পারে এবং প্রোডাক্টটা স্কিনের ভেতরে গিয়ে ও নিজের কাজটা করতে পারে। সিরাম কী করবে, সিরাম স্কিনের ডিপ লেয়ারে যাবে, ঠিক আছে, সিরাম স্কিনের ডিপ লেয়ারে গিয়ে ভেতরের লেয়ারে গিয়ে ভেতর থেকে যে সমস্যা সেগুলোকে সারিয়ে তুলবে, স্কিনের ভেতরে একটা পুষ্টি দেবে। স্কিনে যে পুষ্টি দরকার, খাদ্য থেকে যে পুষ্টি দরকার, কারণ আমরা যা খাবার খাই সেটা পুরোটা স্কিনে যায় না, 2% পৌঁছায়, তো আমাদের স্কিনে কিন্তু একটা ঘাটতি থাকে, ঠিক আছে, তো সেই ঘাটতি পূরণ করতে হেল্প করবে হচ্ছে সিরাম। ডেফিনেটলি লাগবে হলো। এটা একটু অবজার্ভ করার পরে আমি দেবো হচ্ছে ময়েশ্চারাইজার। ওনাকে মরিঙ্গা ক্রিম দেওয়া যায় যদি উনি এসিতে থাকেন গিয়ে, যদি উনি এখন গরমে বাইরে বেরোবেন তাহলে আমি ওনাকে দেবো হাইড্রোজেল, ঠিক আছে।